গড়াই নদীতে সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন কুষ্টিয়ার কয়া এবং শিলাইদহ ইউনিয়নের হাজারো মানুষ। বিকল্প হিসেবে বর্ষা মৌসুমে নৌকার ব্যবস্থা থাকলেও শুষ্ক মৌসুমে তপ্ত বালু মারাতে হয় তাদের। দীর্ঘদিনেও সেতু নির্মাণে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। কুষ্টিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। প্রতিদিন এই পথ পাড়ি দিয়েই শহরে যান হাজারো মানুষ। নদী পার হন বাঁশের সাঁকো দিয়ে। বহুদিন ধরে ঝুঁকি নিয়েই এভাবেই চলাচল করছেন কুষ্টিয়ার গড়াইপাড়ের দুপাড়ের বাসিন্দারা। বর্ষা মৌসুমে নৌকায় চলাচল করলেও শুষ্ক মৌসুমে ভোগান্তির শেষ নেই তাদের। নদী পর্যন্ত তপ্ত বালু মারাতে হয় দুই ইউনিয়নের 25,000-এর বেশি মানুষকে। হাঁটা পা ব্যথাকে ভ্যান ঠেলা লাগে, হাঁটা যায় না, খুব কষ্ট হয় তো আমারে। কখন কি হয় একটা জীবনের ঝুঁকিপূর্ণ একটা হিসাব নিকাশ। সাইকেল নিয়ে চড়াট পার হওয়া অনেক কষ্ট হলো, যাওয়াই লাগবে। 2 কিলো হাইটে আসলাম, আবার যায় আবার আসে। জনগণ আছে, জনগণের সবাই লেগে সুবিধা হবে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। নদী পার হতে ইজারাদারকেও টাকা দিতে হয় চলাচলকারীদের। 5 টাকা প্রতিদিন আসা যাওয়া, 10 টাকা ভাড়া লাগে, যাতে আসতে ঘাট পার হওয়া দেয়া লাগে। পরীক্ষা বোধ থাকলে ছেলে পেলে যাওয়া আসা সমস্যা বোধ একটু দ্রুত যাইতে পারে, তাহলে আমাদের একটু ভালো হয়। ব্রিজ যখন হবে তখন তো আমরা দ্রুত চলাচল করতে পারবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত গড়াই নদীতে সেতু নির্মাণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখানে ব্রিজ হলে প্রায় 2টি ইউনিয়নের প্রায় 7-8টি গ্রামের প্রায় 30 থেকে 40 হাজার লোক এখানে চলাচল করতে পারবে। দাবি উঠে এবং বিভাগীয়ভাবে যদি আমাকে এটার তথ্য চাওয়া হয়, তা আমি নিয়ম অনুসারে আইন অনুসারে এটার ব্যবস্থা আমরা নেব। শুধু আশ্বাস নয়, নদীপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সেতু নির্মাণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে আশা ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।